ইসলাম মুসলিমকে টিকাবে না, বরং মুসলিমের দায়িত্ব ইসলামকে টিকিয়ে রাখা। আজকে ইন্ডিয়াতে হিন্দুরা দায়িত্ব নিয়ে নিয়েছে ইসলাম রাখবে না। তো ইসলাম না রাখলে কি করতে হবে? মুসলিমদেরকে সরাও। এই জন্য তারা মুসলিমকে নিধন করার কাজে লেগে গেছে। মসজিদ ভেঙে দাও। মসজিদ ভাঙা মানে কি? ইসলাম ভাঙা। কারণ মসজিদ না থাকলে ইসলাম চিনবেনই না যে এই এলাকার মানুষ মুসলমান না হিন্দু। বোঝেন না টেকনিকটা কোথায়? কিন্তু ওরা চাচ্ছে কি রাখবে না? ইসলাম রাখবে না। আর ইসলামকে সরাতে হলে কি সরাতে হবে? মুসলিমদেরকে সরাতে হবে। এটাই টেকনিক। আর আমরা যদি এখন এর বিপক্ষে বলি, আমরা চাই বাংলাদেশে ইসলাম টিকে থাকুক, তাহলে কাদেরকে টিকে থাকতে হবে? মুসলিমদেরকে টিকে থাকতে হবে, ইসলাম পালনকারীদেরকে টিকে থাকতে হবে। আজকে ইসলাম, কোরআন এবং সুন্নাহকে যদি আপনি টিকাতে চান আপনার সমাজে, আপনার মসজিদে, তাহলে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক আমলকারী হয়ে যেতে হবে। না হলে এটা দখল করে নেবে কোনো কবর মাজার পূজারী, দখল করে নেবে কোনো মাযহাবী, দখল করে নেবে কোনো আউল ফাউল বাউলের কোনো লোক। কিন্তু আপনি যদি চান না আমার দখলে থাকবে, তাহলে আপনি কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে আমল করতে হবে। যেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে জীবন চলে যাবে, এগুলো ছাড়া যাবে না, এগুলোর উপর আমল করতে হবে, তাইলে ইসলাম টিকে থাকবে। এইভাবে না একটা জেনারেশন টিকে থাকে। তো রাসূল বলেছেন যে ইসলাম একদিন উঠে যাবে কিসের মাধ্যমে? ইসলাম পালনকারী ব্যক্তিদের বিদায় হয়ে যাওয়ার মাধ্যমে। তো এই পর্বটা আমরা আলোচনা করে ফেলেছি, এই জন্য এদিকে আর যেতে চাচ্ছি না। এই হাদিসের মধ্যে সাহাবা একরাম, সাহাবী আরেকটা কথা বলেছেন, তোমরা যদি চাও যে পৃথিবী থেকে কিভাবে এলেমটা উঠে যাবে, একটা নিদর্শন তোমাদেরকে দেখিয়ে দিতে পারি যে কোন জিনিসটা এখন আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। তিনি বলেছেন, হলফ করে বলেছেন, ইনশিতা লাউ হাদ্দিসান্নাকা বিআউয়ালি ইলমিন ইউরফাউ মিনান নাস। তুমি যদি চাও যে মানুষের মধ্য থেকে কোন জ্ঞানটা প্রথমে উঠে গেছে বা যাচ্ছে, আমি তোমাকে দেখিয়ে দিতে পারি। আর সেটা হচ্ছে আল খুশু, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একাগ্রতা, যেটা মানে একাগ্রতার সাথে ইবাদত করা, এই জিনিসটা মানুষের অন্তর থেকে উঠে যাচ্ছে। এটা আজ থেকে 1400 বছর আগের কথা, একজন সাহাবীর উক্তি যে তুমি এখন, রাসূল তো নাই, রাসূল চলে যাওয়ার পরে আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই, তারা বিদায় হয়ে গেছে। তো এইভাবে গণ্যমান্য ব্যক্তিরা যখন বিদায় হয়ে যাচ্ছে, তৎকালীন সময়ের মুসলিমদের চরিত্র কেমন হয়ে যাচ্ছে ওইটাকে তুলে ধরতে গিয়ে একজন সাহাবী কথাটা বলেছিল যে তুমি যদি চাও আমি তোমাকে দেখাতে পারি যে মানুষের মধ্য থেকে এলেম কিভাবে যে উঠে যাবে। একটা এলেম উঠে গেছে, সেটা কি বলা হয়েছে? আল খুশু। এটা এলেম কিনা, মানে আপনার অন্তরে আল্লাহর জন্য একাগ্রতা থাকবে, একবারে আপনি আল্লাহর জন্য নমনীয় হয়ে যাবেন। এটাকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে না? আল্লাহ বলেছে না তোমরা খুশু খুজুর সাথে আল্লাহর ইবাদত করো। কোন ইবাদ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে কানিত বলা হয়েছে, কানিতিন, মানে তোমরা একবারে বিনয়ের সাথে দাঁড়াও। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল। বিনয়ীটা কেমন হয় সেটা সাহাবা একরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমল করে দেখিয়েছেন। তাদেরকে কারেন্ট, তারপরে এসি, এগুলো তাদের একাগ্রতা নষ্ট করতে পারে নাই। কিন্তু আজকে আমাদের কারেন্ট আছে, এসি আছে, মসজিদ আছে, বসার মতো জায়গা আছে, কিন্তু আমাদের একাগ্রতা নাই। এখন যদি ধরেন কারেন্ট চলে যায় আর নামাজ যদি লম্বা হয়ে যায়, খুতবা যদি লম্বা হয়ে যায়, অধিকাংশ মানুষ অস্থির হয়ে যাবেন না? কারণ আমাদের ইবাদত হলো আমাদের পজিটিভের সাথে, নেগেটিভের সাথে আমাদের ইবাদত নাই। এখন যদি যুদ্ধ শুরু হয়ে যায়, ঘরে যদি খাদ্য না থাকে, আপনি ডাইরেক্ট বলেন কি এর নামাজ রোজা, আমি খেতেই পাই না। এটা হচ্ছে বর্তমান মুসলিমদের পরিস্থিতি। আর তার যুগে রাসূল ইসলামের সময়কালে সাহাবীদের খাদ্য ছিল না, আমাদের মধ্যে তো ফ্যাসিলিটি ছিল না, কিন্তু ইবাদতে একাগ্রতা ঠিকই ছিল। আল্লাহর দিকে ধাবিত হওয়ার মতন অন্তর তাদের ছিল। আর আমাদের অন্তর হলো ফ্যাসিলিটির সাথে, যে যতটুকু ফ্যাসিলিটি পাবে সে ততটুকু আন্তরিকতা দেখায়, যার ফ্যাসিলিটি কম তার একাগ্রতা কম। এটা সংগঠন পালন করার ক্ষেত্রে, যদি আমরা সংগঠন করি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা সংগঠন করে তারা যদি প্ল্যাটফর্ম পায় তাহলে সংগঠনের জন্য যান পড়ান, কিন্তু কর্মী হয়ে থাকতে চায় না কেউ। বুঝেন? ঠিক তেমনি এই মসজিদ ধরেন, যাকে একটা দায়িত্ব দিয়ে দিবেন, সে এসে মানে হামতাম কথা বলতে পারবে, এই লাইট বন্ধ করে, এই দরজা করে, এটা খোলা কেন, এটা কেন, এটা ময়লা কেন, যারা এই তদারকি করতে পারবে তারা দেখবেন মসজিদে আগে আসে। কিন্তু এমন বহু ব্যক্তিরা আছেন যাদেরকে দায়িত্বটা দেওয়া হয় নাই বা আপনি নেন নাই, তখন আপনি মসজিদ খোলা রাখলেও কিছু বলতেছেন না, ময়লা পড়লেও কিছু বলতেছেন না, আপনি নিজেদের উঠায় ফেলে দিবেন, আপনি এটা করতেছেন না, বলবেন কেন, এটা আমার কাজ। একাগ্রতাটা নাই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের একাগ্রতা যেটা আল্লাহর অভিমুখী বা খুশু নমনীয় হওয়া, এই জিনিসটা নাই। আজ থেকে 1400 বছর আগেই উঠে গেছে। তো এইভাবে বহু কিছু আমাদের থেকে উঠে গেছে। সততা উঠে গেছে, আমানতদারিতা উঠে গেছে, ওয়াদা খেলাফ
শুরু হয়ে গেছে। মুসলিম, এগুলো সব মুসলিমদের চরিত্র। ওয়াদা করলে খেলাফ করে, দুর্নীতি করে, ব্যবসাতে মানুষকে ঠকায়, মিথ্যা বলে, প্রতারণা, সব কিছু মুসলিমদের মধ্যে আছে। কয়জন ব্যক্তি আছে যে তারা চরিত্রের দিক থেকে সবাই তাকে পারফেক্টভাবে গ্রহণ করবে?